রাসূল বলেন আবু বকরের ঈমানের কারণে, আবু বকরের আমলের কারণে আল্লাহ জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য অপেক্ষা করবে। আবু বকর, আপনি একজন ঈমানওয়ালা, আপনি একজন আমলওয়ালা, আপনার ঈমানের দাম আমার কাছে বেশি, আপনার আমলের দাম আমার কাছে বেশি। আবু বকর, আসেন আপনি আমার জান্নাতের গেট দিয়া ঢুকেন, আসেন আপনি আমার জান্নাতের দরজা দিয়া ঢুকেন। সব জান্নাতের দরজাগুলো আবু বকরের জন্য অপেক্ষায় থাকবে। জান্নাত ইমানদারের জন্য অপেক্ষা করবে, জান্নাত আমলদারের জন্য অপেক্ষা করবে। কোরআন ও হাদিসের এমন কথা কোথাও নাই তুমি আমল করো নাই, তোমার ঈমান নাই, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিবে, এমন কথা আল্লাহ কোরআন হাদিসে কোথাও বলে নাই। জান্নাতের জন্য আল্লাহ শর্ত করেছেন। সংসদের জন্য শর্ত আছে। যে সংসদের ভিতরে ঢুকতে চায় তার জন্য শর্ত হলো সংসদ সদস্য হতে হবে। তুমি যদি এমপি হও তাইলে সংসদের ভিতরে ঢুকতে পারবা। তুমি যদি গার্মেন্টসের কর্মী হও গার্মেন্টসে ঢুকতে পারবা। শর্ত হইল তোমার কর্মী হতে হবে, গার্মেন্টসের সার্টিফিকেট তোমার থাকতে হবে। অফিসের ভিতরে যদি তুমি ঢুকতে হও এই অফিসের সদস্য হতে হবে, স্টাফ হতে হবে। তুমি যদি কোথাও যেতে হয় তোমার শর্ত হইল বাসে উঠলেও তোমার টিকিট লাগবে, বিমানে উঠলেও তোমার টিকিট লাগবে। দেশ ছেড়ে যদি তুমি বিদেশ যাও এয়ারপোর্টে তোমার পাসপোর্ট লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে যাইতে হলে আল্লাহ পাক ডাক দিয়া বলে পাসপোর্ট লাগবে না, টিকিট লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য 2টা জিনিস শর্ত করেছি। তোমার থাকতে হবে ঈমান, তোমার থাকতে হবে আমল। আর সেই ঈমান তোমরা কার থেকে শিখবা? শিখানোর জন্য আমি আল্লাহ এই পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছি। তাদের থেকে ঈমান নাও। মুসলমান ভাইরা রে আমার, ঈমানওয়ালাকে আল্লাহ এত দামি, এত দামি, আমলওয়ালাকে আল্লাহ এত দামি বানিয়েছে। নবীজি বলেন ঈমানওয়ালার জবান এত দামি, যে ঈমানওয়ালা আল্লাহকে বিশ্বাস করে, যে ঈমানওয়ালা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখেছে, সে যদি তার দিল থেকে দিলটা ভরে মুখটা ভরে যখন নাকি সে বলে আলহামদুলিল্লাহ, সে যদি তার দিল থেকে ঈমানওয়ালা যদি তার দিল থেকে বলে সুবহানাল্লাহ, ঈমান থাকার কারণে জবান দিয়া যখন সুবহানাল্লাহ বের হয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে তোমার ঈমানের কারণে সুবহানাল্লাহর পাওয়ারটা এত হয়ে গেছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইতে দেরি হয় নাই, ঈমানের কারণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান ওয়া খালাকাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামা'i উম্মতিহি ওয়া ফুকাহা'i মিল্লাতিহি ওয়া নুজাবা'i তরিকতিহি আজমা'ইন الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا
ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়া। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। রব্বুল ইজ্জত আমাকে আপনাকে কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য, আমাকে আপনাকে আল্লাহ পাকের কথা শোনার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য অসংখ্য গণিত মানুষ থেকে বাছাই করে আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ পাক একত্র করলেন, যার উপরে আল্লাহ রহম করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দিয়েছেন। আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে দেন। অতএব আমাকে আপনাকে আল্লাহর বান্দা, আল্লাহ আমার আপনার উপরে রহম করেছেন, দয়া করেছেন, নেক কাজের ভিতরে আমাকে আপনাকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। চাই কম হোক বেশি হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, জান্নাতের দিকে মানুষকে ডাকছেন, অত লোক তারা পায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে 80 থেকে 90 জন মানুষ মুসলমান বানাইছে। 950 বছর। কোন কোন নবী সারা দিন কাটাই দিছে, একজন লোকও পায় নাই কালেমা পড়ানোর জন্য। কোন নবী মাস কি মাস মেহনত করেছে, একজনও পায় নাই কালেমার আওয়াজ তার কানে পৌঁছানোর জন্য। কিন্তু এরপরও তারা মনক্ষুণ্ণ হয়নি, এরপরও তারা আল্লাহ পাকের দায়িত্ব আদায় করার জন্য, মানুষকে আল্লাহর বাণী পৌঁছানোর জন্য সারা দিন সারা রাত রাস্তার পাশে তারা দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর কোনো বান্দা এই রাস্তা দিয়ে আসে কিনা, রাত চলে যেত, দিন চলে যেত, কিন্তু আল্লাহর কোনো বান্দা এই রাস্তা দিয়ে আসে নাই। আবার উনি 24 ঘন্টায় রাস্তায় দাঁড়িয়েছিলেন দাওয়াত পৌঁছানোর জন্যে, নসিহত পৌঁছানোর জন্যে। কোনো মানুষ পায় নাই।
আবার ব্যাক করে বাসায় চলে আসছেন, আবার সেখানে যে দাঁড়িয়েছেন। এইভাবে ওনার ডিউটি আদায় করেছেন। অনেক দিন পর্যন্ত এইভাবে চলছে, মাস চলছে, কাউকে পায় নাই, কেউ তাদের কথা শোনে নাই। এরপরেও নবীরা অধৈর্য হয় নাই, ধৈর্য ধারণ করেছে। আমার দায়িত্ব মানুষকে পৌঁছানো, মানুষের কানে আল্লাহর বাণী পৌঁছানো, এটা নবীদের দায়িত্ব। আজকে নবী নাই, আজকে সাহাবায়ে নাই, আজকে তাবি নাই, তবে তাবি নাই, আজকে উম্মতের উলামায়ে কেরাম আছে। সে উম্মতের উলামায়ে কেরাম তারাও আজকে মাঠে ময়দানে, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল, তাবলীগ, খানকা, পীর মাশায়েখ, এমনি ভাবে যে কজনে পায়, যাকে পায় তাকে নিয়ে যখন নাকি তারা আলোচনা করতে থাকে, কোরআনের বয়ান করতে থাকে। এক সময়ে বাংলাদেশে এত মাদ্রাসা ছিল না, এক সময়ে বাংলাদেশে এত মসজিদ ছিল না, এত আলেম ওলামা ছিল না, কিন্তু আমাদের বড়রা রাত দিন তারা মেহনত করেছেন, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে মেহনত করেছেন, বিভিন্ন পীর মাশায়েখের মাধ্যমে মেহনত করেছেন, বিভিন্ন খানকার মাধ্যমে মেহনত করেছেন। একটু একটু মেহনতের কারণে আজকে বাংলাদেশে প্রায় 2.5 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। 2.5 লক্ষের উপরে হাজার হাজার মাদ্রাসা এই দেশে প্রতিষ্ঠা হয়েছে। লাখো লাখো রাসূলের আদর্শ নাগরিক, রাসূলুল্লাহর রুহানি সন্তান, লক্ষ লক্ষ নবীজির রুহানি সন্তান এই বাংলার জমিনে পয়দা হয়ে গেছে বড়দের মেহনতের কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি এই প্রজন্মে, আমরাও যদি এখন একটু একটু মেহনত করি, আমাদের একটু একটু মেহনতের বিনিময় আগামী 50 বছর পরে এই বাংলাদেশের ভিতরে অনেক রসুল সেনা তৈরি হবে, অনেক আলেম তৈরি হবে। এমন হতে পারে এই বাংলাদেশের বুক থেকে সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়বে, ইসলামের বাতি ছড়বে। বর্তমানে আমরা তাই তো দেখতে পাই। যেই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, যেই সৌদি আরবের পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, যেই মক্কা মদিনায় কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই দেশে আল্লাহর রসুল এসেছে, যেই দেশে সাহাবীরা এসেছে, জন্মগ্রহণ করেছে, নবী জন্মগ্রহণ করেছে, কোরআন আসছে, জিবরাইল আসছে, ওই দেশ থেকে যে এখন বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে প্রথম পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে আসে। কেন? আলেম ওলামারা এই দেশে মেহনত করেছে। আলেম ওলামারা এই বাংলাদেশে মেহনত করার কারণে আজকে সারা পৃথিবীর মুখের মানুষ শুনতে পায়, তারা আজকে জানতে পারে এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, জীবন্ত কোরআন আছে, তারা কথা বলে, তারা প্রতিদিন তেলাওয়াত করে। সেজন্য যারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তারা একটা চোখ বাংলাদেশের দিকে দিয়ে রাখছে, যাতে করে কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, মাদ্রাসার প্রতি মানুষের বিদ্রুপ হয়, আলেম ওলামাদের থেকে মানুষ দূরে চলে যায়, দিন থেকে মানুষ দূরে চলে যায়, মসজিদ থেকে দূরে চলে যায়। কিন্তু ইহুদি বিজাতি বেঈমানদের যত বাধা বিপত্তি বেশি হবে, ইসলামের বিজয় বাংলাদেশে আরো তাড়াতাড়ি বেগবান হবে। এটাই স্বাভাবিক, আমরা তাই দেখতে পাই। না হয় এই বাংলাদেশের ভিতরে এত আলেম ওলামা, এত টুপিওয়ালা, কিন্তু কাউকে তারা এক হতে দেয় না। কোন আলেম ওলামাদের কি একাত্মবদ্ধ হয়ে কোনো কিছু করবে, এটা ইসলাম বিদ্বেষীরা সহ্য করে না। যেখানে যেইভাবে টোপ দেওয়ার দরকার, যেখানে যেইভাবে শক্তি প্রয়োগ করার দরকার, সবাইকে ডিভাইড করে রাখছি। ইনশাল্লাহ এগুলি থাকবে না। এক সময়ে বাংলাদেশের ভিতর থেকে ইসলামের জাগরণ আরম্ভ হবে, ইসলামের কাজ আরম্ভ হবে, হয়তো আছে, কিন্তু সবগুলো পরিপাটি হয়ে সারা দুনিয়ার মানুষ দেখতে পাবে বাংলাদেশ হবে একটা ইসলামী দেশ, বাংলাদেশ হবে একটা কোরআনের জন্য উর্বর স্থান। আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে করে সেই ধাপে ধাপে ওইদিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা কিছু মানুষ এখানে বসলাম, কোরআন হাদিসের কথা আমরা শুনলাম, আপনি মনে করেন কি এটা?
পৃথিবীতে এমন মুসলমানেরা আছে, একটা শরীয়তের মাসআলা জিজ্ঞেস করবে, একটা আলেম পাওয়া যায় না। তারা মুসলমান, কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে, মাইল কে মাইল দূর থেকে এসে একটা মাসআলা তারা জিজ্ঞাসা করতে হয়। ইউরোপে এবং বিভিন্ন দেশে এরা কত আগ্রহ একটা ইসলামের মাসআলা জানা, একটা আলেমের সাথে সাক্ষাৎ করা, একজন আলেমের কাছ থেকে কিছু নসিহত শোনা, কিছু নসিহত গ্রহণ করা, এদের এত আগ্রহ। কিন্তু আমরা যত সহজে পেয়ে যাই, তারা এত সহজে পায় না। কেন? এমন জায়গায় সে ইসলাম গ্রহণ করেছে, এমন জায়গায় সে মুসলমান হয়েছে, তার চতুর্পার্শ্বে অনইসলামিক, তার চতুর্পার্শ্বে বেঈমানি কালচার, তার চতুর্পার্শ্বে নাস্তিক্যবাদ, জাহান্নামী পরিবেশ। ওই পরিবেশে যখন সে ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তার ঈমানের এত মজা, এত স্বাদ, চতুর্পার্শ্বে দুনিয়ার রং তামাশা সবকিছু তার সামনে আছে, কিন্তু তার বুকে শুধু ইসলাম আছে, আল্লাহর ভয় আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে। এগুলো নিয়ে যখন সে ওখানে বসবাস করতেছে, এত মজা তার ঈমানের জন্য। একটা হুকুম যদি তার থেকে ছুটে যায়, সে বেহুশ হয়ে যায়, আমার থেকে একটা আমল ছুটে গিয়েছে। কিন্তু আসলে কারণ হলো আমরা ঈমানের স্বাদ জানি না, আমরা ঈমানের মূল্য বুঝি না। ঈমান যেন মেহনত করে কামাই করতে হয়, ঈমানের পিছনে যেন মেহনত করতে হয়, এটা আমাদের জানা নাই। আমরা মনে করি যে মুসলমান হয়েছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, ঈমান তো আমাদের আছে। আরে না, ঈমান এটা কামাই করতে হয়। ব্যবসা করে যখন লাভ করতে হয়, চাকরি করে যেমন টাকা কামাই করে, ব্যবসা করে যেমন টাকা কামাই করে, ছেলে সন্তানকে যেমন মানুষ করে, প্রতিষ্ঠান যেমন গড়তে হয়, প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিতে হয়, ইন্ডাস্ট্রিজের পিছনে শ্রম দিতে হয়, ঈমানের পিছনে শ্রম দিতে হয়, শ্রম দিয়ে ঈমান বানাইতে হয়। সেজন্য আমার ঈমানের পিছনে মেহনত নাই, সেজন্য আমার ঈমানের পিছনে আমার মেহনত নাই, ঈমানের পিছনে আমার সময় ব্যয় নাই, সেজন্য আমার ঈমান আমার কাছে দাম নাই। আমার ঈমান কি আছে না গেছে তাও আমি জানি না। অজু সুইটা গেলে আমি খবর পাই যে আমার অজু চলে গেছে, অজু চলে গেছে আমি খবর পাই, কিন্তু আমার ঈমান আছে না গেছে সেই খবর আমার কাছে নেই। কেন? অজু তো আমি করছি, অজু তো বানাইছি, সেজন্য অজুটা ছুটে গেছে আমি টের পাইছি, কিন্তু ঈমান তো আমি বানাই নাই, ঈমান তো আমি মজবুত করি নাই, ঈমানের পিছনে আমার মেহনত নাই, সেই জন্য ঈমান আমার আছে না গেছে ঈমানের খবরও নাই। সেজন্য আল্লাহ বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহ তোমার জন্য দুইটা শর্ত করেছি, এই দুই শর্ত যদি তোমার ভিতরে না পাবো, এই দুই শর্ত যদি তোমার কাছে আমি না পাবো, কশিন খালো তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। পৃথিবীর সব মানুষ জান্নাতের ভিতরে যেতে চায়। আল্লাহ প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে জান্নাতের আকর্ষণ দিয়েছে, জান্নাতে যেতে চায়। খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে কোথায় যাবে, বলে আমি জান্নাতে যাব। বৌদ্ধকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর পরে কোথায় যাবে, আমি জান্নাতে যাব, বেহেশতে যাব। হিন্দু বলে আমি স্বর্গে যাব, মুসলমান বলে জান্নাতে যাব, নাস্তিক বলে মরার পরে আমি জান্নাতে যাব। আল্লাহ বিশ্বাস করি না, জান্নাত বিশ্বাস করি না, হয়তো আল্লাহ আমার জান্নাত দিতেও পারে। বিশ্বাস করে না, কিন্তু মনে মনে এক বলে হয়তো জান্নাত দিতেও পারে যদি থাইকা থাকে। পৃথিবীর সব মানুষের দিলের ভিতরে আল্লাহ জান্নাতের একটা আকর্ষণ ঢুকাইয়া দিয়েছে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইহুদি, নাসারা, বেঈমান, সব মানুষের ভিতরে আল্লাহ জান্নাতের একটা আকর্ষণ দিয়েছে। কিন্তু আকর্ষণ দেওয়ার পর আল্লাহ বলেছেন, জান্নাতে যদি যেতে হয় শর্তের বিনিময়ে যেতে হবে। বলেন কিসের বিনিময়? শর্তের বিনিময়। শর্ত ছাড়া যেমন পৃথিবীতে কিছু হয় না, জান্নাতে যেতে হলেও শর্ত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শর্ত লাগাই দিচ্ছে।
তাহলে তো সব সব মানুষই জান্নাতের দাবি করতে পারে। আল্লাহর নাফরমানি যারা করছে তারাও তো জান্নাতে যেতে পারে। আল্লাহ বলে না, শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছেন, মানুষের আরে তোমার মরণ হবে, মৃত্যুর পরে তুমি জান্নাতে যাইবা অথবা জাহান্নামে যাইবা। জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমার উপরে শর্ত করেছি, তোমার উপরে ধার্য করেছি। জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার উপরে শর্ত করেছি। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষের জন্য আমার জান্নাতের দরজা খোলা হবে, ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে। নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষ আছে, জান্নাতের 8টা দরজা থেকে তার আহ্বান করতে থাকবে, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন, হালুম্মা ইয়া আবা বকরিন। ও আবু বকর, তুমি আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো, আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো, আমার জান্নাতের দরজা দিয়া প্রবেশ করো। উম্মতের ভিতরে সবচেয়ে বড় ঈমানওয়ালা, সবচেয়ে বড় আমলওয়ালা, तमाम দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর আদালতে আবু বকরের নেকের পাল্লায় সবচেয়ে ভারী হয়ে যাবে। রাসূল বলেন, আবু বকরের ঈমানের কারণে, আবু বকরের আমলের কারণে আল্লাহ জান্নাতের 8টা দরজা আবু বকরের জন্য অপেক্ষা করবে। আবু বকর, আপনি একজন ঈমানওয়ালা, আপনি একজন আমলওয়ালা, আপনার ঈমানের দাম আমার কাছে বেশি, আপনার আমলের দাম আমার কাছে বেশি। আবু বকর, আসেন আপনি আমার জান্নাতের গেট দিয়া ঢুকেন, আসেন আপনি আমার জান্নাতের দরজা দিয়া ঢুকেন। সব জান্নাতের দরজাগুলো আবু বকরের জন্য অপেক্ষায় থাকবে। জান্নাত ইমানদারের জন্য অপেক্ষা করবে, জান্নাত আমলদারের জন্য অপেক্ষা করবে। কোরআন ও হাদিসের এমন কথা কোথাও নাই তুমি আমল করো নাই, তোমার ঈমান নাই, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিবে, এমন কথা আল্লাহ কোরআন হাদিসে কোথাও বলে নাই। জান্নাতের জন্য আল্লাহ শর্ত করেছে। সংসদের জন্য শর্ত আছে। যে সংসদের ভিতরে ঢুকতে চায় তার জন্য শর্ত হলো সংসদ সদস্য হতে হবে। তুমি যদি এমপি হও তাইলে সংসদের ভিতরে ঢুকতে পারবা। তুমি যদি গার্মেন্টসের কর্মী হও গার্মেন্টসে ঢুকতে পারবা। শর্ত হইল তোমার কর্মী হতে হবে, গার্মেন্টসের সার্টিফিকেট তোমার থাকতে হবে। অফিসের ভিতরে যদি তুমি ঢুকতে হও এই অফিসের সদস্য হতে হবে, স্টাফ হতে হবে। তুমি যদি কোথাও যেতে হয় তোমার শর্ত হইল বাসে উঠলেও তোমার টিকিট লাগবে, বিমানে উঠলেও তোমার টিকিট লাগবে। দেশ ছেড়ে যদি তুমি বিদেশ যাও এয়ারপোর্টে তোমার পাসপোর্ট লাগবে। কিন্তু জান্নাতের ভিতরে যাইতে হলে আল্লাহ পাক ডাক দিয়া বলে পাসপোর্ট লাগবে না, টিকিট লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য 2টা জিনিস শর্ত করেছি। তোমার থাকতে হবে ঈমান, তোমার থাকতে হবে আমল। আর সেই ঈমান তোমরা কার থেকে শিখবা? শিখানোর জন্য আমি আল্লাহ এই পৃথিবীর বুকে 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছি। তাদের থেকে ঈমান নাও। মুসলমান ভাইরা রে আমার, ঈমানওয়ালাকে আল্লাহ এত দামি, এত দামি, আমলওয়ালাকে আল্লাহ এত দামি বানিয়েছে। নবীজি বলেন ঈমানওয়ালার জবান এত দামি যে ঈমানওয়ালা আল্লাহকে বিশ্বাস করে, যে ঈমানওয়ালা পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখেছে, সে যদি তার দিল থেকে দিলটা ভরে মুখটা ভরে যখন নাকি সে বলে আলহামদুলিল্লাহ, সে যদি তার দিল থেকে ঈমানওয়ালা যদি তার দিল থেকে বলে সুবহানাল্লাহ,
ইমান থাকার কারণে জবান দিয়া যখন সুবহানাল্লাহ বের হয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে তোমার ইমানের কারণে সুবহানাল্লাহর পাওয়ারটা এত হয়ে গেছে, তুমি সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইতে দেরি হয় নাই। ইমানের কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, হে ঈমানওয়ালা আমলওয়ালা, তুমি জানো তোমার দাম কত? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওই জান্নাতের ভিতরে আল্লাহ স্তরও রেখেছেন, আল্লাহ জান্নাতের তবকাও রেখেছেন। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি জান্নাত বানাইছি 8টা। একটা জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল মাকাম, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল কারার, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল নাঈম, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতে দারুস সালাম, আরেকটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদান। এইভাবে আল্লাহ পাক 8টা জান্নাত বানায় ডাক দিয়া বলতেছেন, হে মুমিন, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য যে সুখ রেখেছি, পৃথিবীর ভিতরে জান্নাতের কিছু কিছু নমুনা আমি আল্লাহ দান করেছি, আর পুরা সৌন্দর্য এবং পুরা আরাম আয়েশ আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। দুনিয়ার সব হলো নমুনা, এগুলো কিছুই না, পুরোপুরি পাওয়ার জন্য জান্নাতে যেতে হবে। দেখেন না, বড় বড় পাইকারি আড়তে গেলে সেখানে দেখা যায় যে খোরা মালসার ভিতরে, বাবু বাজার গেলে, ওই যে বেগম বাজার গেলে দেখা যায় খোরা মালসার ভিতরে ওরা স্যাম্পল নিয়ে বসে আছে, সামনে ক্যাশ বাক্স, আর ক্যাশ বাক্সর সামনে খোরা মালসার ভিতরে অতটুক চাউল নিয়ে বসে আছে। এই খোরার মধ্যে, এই মালসার মধ্যে, এই বাটির মধ্যে অতটুক চাউল, ওই বাটিতে অতটুক চাউল, এমন 10-20টা বাটি নিয়ে বসে রয়েছে। কোনো বোকায় যদি যায় বলে, হা এই লোকটা এতটুক চাউল নিয়ে বসে রয়েছে, হ্যাঁ সারাদিন বিক্রি করবো কি, এগুলো দিয়ে কি পয়সা কামাবো, কেমনে চলবে? যদি এই ধারণা কেউ করে, এটা বোকামি হবে না? বলেন না, বোকামি হবে না? এই যে বাটির মধ্যে একটু একটু চাউল নিয়ে বসে আছে, এটা কি তার আসল না এটা স্যাম্পল? এটা স্যাম্পল দেখাইছে, আর পিছনে বহুত বড় বড় গোডাউন আছে, ওই গোডাউনের খবর এই ব্যাককলের নাই। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, এত ব্যাকুব হইস না, দুনিয়াতে যা কিছু দিয়েছি এগুলি অল্প অল্প স্যাম্পল, এগুলির আসল আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, যদি তোমরা জান্নাতের সুখ দেখতা, জান্নাতের সুখ পাইতা, দুনিয়ার আরামটাকে তোমরা আরাম মনে করতা না, দুনিয়ার সুখকে তোমরা সুখ মনে করতা না। নবীজি বলে, উম্মত, জাহান্নামের শাস্তি যদি তোমরা দুনিয়াতে দেখতা, কোনো দিন তোমরা ধাত বের করে হাঁটতা না, ছেলে মেয়ে নিয়ে আনন্দ করতা না। যেমন ভাবে আল্লাহ জাহান্নামের শাস্তিটাকে গোপন করে রাখছে, দুনিয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তিটাকে পুরোপুরি ভাবে প্রকাশ করে না, তেমনি ভাবে আল্লাহ জান্নাতের সুখটাও দুনিয়াতে পুরোপুরি ভাবে প্রবেশ করে না। কেননা দুনিয়া তো আসল নয়, দুনিয়া তো ওটা কিছুই নয়, এটা হলো নমুনা। আর তোমাকে সব কিছুর প্রাপ্য আল্লাহ পাক বুঝায় দেওয়ার জন্য তোমার মৃত্যুর উপরে আল্লাহ জান্নাত রেখেছে। ওখানে যে তোমার যে জিন্দেগি শুরু হবে, এটা শেষ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, আমল নিয়ে দুনিয়াতে চলবে, তাদের কষ্ট হবে। এই কষ্টটা যখন নাকি তারা জান্নাতের কথা মনে করবে, আর কষ্ট মনে হবে না। নবীজি বলেন, আল্লাহ পাক যাকে জান্নাতের ভিতরে ঢুকাবে, আল্লাহ জান্নাতে দেওয়ার আগে যখন নাকি মানুষটাকে জান্নাতের গেইটে নেবে, এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক আরাধনা করেছে, এই জান্নাত পাওয়ার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক পরিশ্রম হয়েছে, কষ্ট করেছে। শীতের মধ্যে উঠে উঠে সে ওযু বানায় আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়েছে। রাসূল বলেন, হালাল ইনকাম করার কারণে
জান্নাত পাওয়ার কারণে জান্নাতে যাবে, সেই জন্য সে হালাল ইনকাম করেছে, গুনাহের দিকে যায় না, বিবি বাল বাচ্চা নিয়ে সে অনেক কষ্ট করে চলেছে। এই ব্যক্তিটাকে যখন নাকি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইবে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরজাটা তার জন্য খোলা হবে। জান্নাতের ভিতর থেকে একটা বাতাস তার শরীরের ভিতরে লাগবে। ওই বাতাসটা লাগার সাথে সাথে দুনিয়ার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন, তোমাকে জান্নাতের ভিতরে ঢুকানোর পর জান্নাতি বাতাস চোখে, তাহলে বোঝা গেল 150 বছর পরে আমাদের লীলা শেষ। তাহলে কোথায় যাব 150 বছর পরে? সেই খবরটা তো আমার থাকতেই হবে, কিন্তু আমি তো যাব শিউর। আমি যেহেতু সেখানে যাব শিউর, তাহলে সেই খবর তো আমার থাকতে হবে। আচ্ছা বলেন, এই চিটাগাং রুট থেকে দুইটা বাস, একটা বাস যাবে সিলেট, আর একটা বাস যাবে চট্টগ্রাম। চট্টগ্রাম যেই বাসটা যাবে, সেই বাসটা থেকে নামার পরে কতক্ষণ লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা